তো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটোর নেক্সট জেনারেশন অর্থাৎ বোরুটো অ্যানিমের 2 নম্বর এপিসোড নিয়ে। আর যদি তুমি এর প্রথম এপিসোড না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসতে পারো। তো আর দেরি না করে শুরু করা যাক বোরুটো অ্যানিমের দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে আমরা দেখি যে বরুটো 2 সপ্তাহের সাসপেনশন শেষ হওয়ার পর প্রথমবার বরুটো একাডেমিতে যাচ্ছিল আর জানায় যে সে এই জায়গায় নিজের পরিচয় তৈরি করবে। তো শিকাদাই বলে যে তুমি কি একটা বোকা, তোমাকে 2 সপ্তাহ ধরে সাসপেন্ড করা হয়েছিল, তোমার একটু শান্ত থাকা উচিত। তো বরুটো বলে যে শোনো আমার কথা, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, সেটার কথা ভেবো না। কিছুক্ষণ পর বরুটো ক্লাসরুমে প্রবেশ করে এবং তার পরিচয় দেয়, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। এরপর বরুটো ডেঙ্কি আর শিকাদায়ের পাশে বসার বলতে থাকে, বাঁচা গেল, বাড়িতে আমার মা আমাকে অনেক হোমওয়ার্ক করায়, অন্তত এখানে এসে তো সেই সব করতে হবে না। তখন কিছু বাচ্চা বরুটো সম্পর্কে কথা বলতে থাকে, এইটা হোকাগের ছেলে, তাই একে ছেড়ে দেওয়া হয়েছে, 2 সপ্তাহের সাসপেনশন দিয়ে কাজ সারিয়ে ফেলেছে। কিন্তু আমাদের মধ্যে কেউ যদি ট্রেনের দুর্ঘটনা ঘটাতো তাহলে নিশ্চিতভাবে জেলে যেত বা আমাদের বাবা মায়ের উপর জরিমানা হতো। তখন শিকাদাই বরুটোকে বলে, ওদের কথায় কান দিও না। বরুটো বলে, আরে আমি তো এসব প্রতিদিন শুনি, এটা তো কোনো ব্যাপার না, তাছাড়াও আমার কোনো যায় আসে না। এরপর বরুটো বলে, আচ্ছা আমি বই আনতে ভুলে গেছি, প্লিজ তুমি কি তোমার বই দিতে পারো শিকাদাই? তখন বরুটো শিকাদায়ের বই নিয়ে টানাটানি করতে থাকে। বরুটোর পাগলামি দেখে চোচো সারাদাকে বলে, তুমি ওকে চেনো তাই না? সারাদা তখন বলে, আমাদের বাবা মায়েরা একজন আরেকজনের বন্ধু, এছাড়া আর কিছুই না, আমাকে ওর সাথে জুড়ো না, বুঝতে পারলে? তো বন্ধুরা, এখানে চোচো হলো জোজির মেয়ে আর সারাদা হলো সাসকে এবং সাকুরার মেয়ে। তো এদিকে সবাই হোকাগে সম্পর্কে কথা বলছিল যে লর্ড হোকাগে নারুটো কত অসাধারণ, তাই না? ঠিক তখনই ইনোজিন এসে যায়। সে হচ্ছে সাই এবং ইনোর ছেলে। ইনোজিন বলতে থাকে, ও সে হোকাগের সাফল্যের উপর ভর করে চলছে। এরপর সে বলে ওঠে, আমি এটা জোরে বলে ফেললাম নাকি? তখন শিকাদাই বলে, এমন কথা কিভাবে বলতে পারলে ইনোজিন? তখন ইনুজিন বলে, আমাকে ক্ষমা করো, আমি তো শুধু সেটাই বলছি যা সবাই ভাবছে। যদি অন্য কোনো ছেলে এমন করতো তাহলে তাকে তো জেলে পাঠিয়ে দেওয়া হতো। তারপর শিকাদাই বলে, ইনোজিন দেখো, তুমিও জানো যে এমন কিছুই হয়নি, যদি তুমি নিজের মুখ বন্ধ রাখো তো ভালো হবে। তখন ইনুজিন বলে, আমি কোনো ঝামেলা করতে চাই না। তারপর বরুটো বলে, যা হয়েছে তা বাদ দাও, এমনি তো আমরা বন্ধু, তাই না? কিন্তু ইনোগিন তখন বরুটোর হাত সরিয়ে দিয়ে বলে, আমি তোমার উপর একদমই ভরসা করতে চাই না। তো ওপর থেকে সুমিরে বলে যে, দুঃখিত, কিন্তু আমরা তো একসাথে পড়তে চলেছি, ইউনিটি বজায় রাখো প্লিজ। তখনই সেখানে শিনো এসে যায়। সে তাদের সবার ক্লাস টিচার ছিল। কিছুক্ষণ পর ক্লাসে সবার বেসিক শক্তি পরীক্ষা করা হয়। তো বরুটো দারুণভাবে লাফালাফি করে নিজের খেলা দেখাচ্ছিল, মানে নিজের দক্ষতা দেখাচ্ছিল। তো শিনো বলে যে, ওকে বরুটো, খুব ভালো, আমি সবার বেসিক পরীক্ষা নিয়ে নিয়েছি, পরের বার থেকে আমরা অনুশীলন শুরু করব। তখনই ডেঙ্কি আসে আর বলে যে, ওয়াও বরুটো, তুমি পুরো ক্লাসে সবার ফার্স্ট হয়েছিলে, মানে 2য় নম্বর হয়েছো। বরুটো জিজ্ঞেস করে যে ফার্স্ট হয়েছে কে? তখন সে জানতে পারে যে ইবাবে নামের কেউ একজন। কিছুক্ষণ পর বরুটোরা ক্লাসরুমে যায়। সেখানে কিছু ছেলে ছিল, কিন্তু তারা ভয়ে ওখান থেকে চলে যায়। বরুটো একটু চমকে যায়। তখনই সেখানে কেউ বলে, এখান থেকে পালিয়ে যাও, তুমি আমাকে বিরক্ত করছো, তোমরা কি দেখতে পাচ্ছ না এই জায়গাটা আমি ব্যবহার করছি? বরুটো তখন জিজ্ঞেস করে যে এটা আবার কে? তো শিকাদাই বলে, এটাই ইভাবে, যে পরীক্ষায় 2 বার ফেল করেছে। তখন বরুটো বলে, বাহ, খুব ভালো, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তো ইওয়াবে বলে, আমি কোনো বন্ধুত্ব করতে চাই না হোকাগের ছেলে। এটা শুনে বরুটো একটু রেগে যায়। তো ইওয়াবের সঙ্গে সঙ্গে বরুটোর কলার ধরে ফেলে আর বলে, দেখো, আমি চাই না যে তোমার মতো ছেলে আমার আশেপাশেও ঘোরাঘুরি করুক। তোমার কি বোঝা গেল? তোমার মনে হয় যে তুমি স্পেশাল, যাও নিজের বাবার আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়ো। তারপর সে তাকে তুলে সোজা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে ডেঙ্কির সঙ্গে সঙ্গে বরুটোর কাছে চলে যায় আর শিকাদাই যেতে গেলে ইওয়াবে তাকে আটকায়। তখন বরুটো ইওয়াবের দিকে যেতে গেলে ডেঙ্কি তাকে আটকায়। ডেঙ্কি বলে, তার দিকে যেও না, সে কিন্তু তাই জুৎসুতে অনেক পারদর্শী। বরুটো বলে, তাহলে সে ফেল করেছে কেন? ডেঙ্কি বলে, জানি না। ততক্ষণে সবাই এসে গিয়েছিল এবং সবাই তাদেরকে দেখছিল। ইওয়াবে বলে যে, দেখো, নিনজাদের জন্য শক্তিই সবথেকে বড় জিনিস হয়, শুধু পড়া দিয়ে কিছুই হয় না। বর্তমান হোকাগে আজ পর্যন্ত সবথেকে স্ট্রংগেস্ট নিনজা, তিনি সবকিছু করতে পারেন। তো ডেঙ্কি তাকে বোঝাচ্ছিল যে ভাই, লর্ড সেভেনও চাইতেন যে সবকিছু শান্তিতে করা হোক, মানে নিনজুৎসুকে শান্তভাবে ব্যবহার করা হোক। তো ইওয়াবে বলে যে নিজের মুখ বন্ধ রাখো, দুর্বলদের কথা বলার দরকার নেই। যখন লর্ড হোকাগে যুদ্ধের ময়দানে ছিলেন তখন তিনি এমন ছিলেন না,
কিন্তু আজকের ছেলেদের দেখো তারা অনেক দুর্বল, তবুও বাবাদের কারণে দুর্বলদেরকেও স্কুলে নেওয়া হচ্ছে। তো ডেঙ্কি বলে যেটা একদমই না, আমি বরুটোকে দেখেই একাডেমিতে জয়েন করেছি, তুমি কিছুই জানো না। তখনই ইউয়াবে ডেঙ্কিকে কলার ধরে তুলে বলে, দেখছি তো তোমার খুব মুখ চলছে টিকটিকি। হ্যাঁ, যখন তুমি আমাকে হারিয়ে দেবে তখনই নিজের মুখ খুলবে, বুঝতে পেরেছো? তখন বরুটো ইউয়াবেকে লাথি দিয়ে সরিয়ে দেয়। বরুটো বলে, আমি এখানে আসার আগে আমি কথা দিয়েছিলাম যে আমি মারামারি করব না, কিন্তু যদি করতে হয় তো ঠিক আছে, আমি লড়াই করার জন্য তৈরি। এরপর সবাই মিলে ট্রেনিং হলে চলে যায়। ওদিকে শিনোর কাছে আঙ্কো আসে। আর হ্যাঁ গাইজ, এটাই সেই আঙ্কো যে এখন এরকম হয়ে গেছে। আঙ্কো বলে, হেই শিনো সেন্সেই, আজ বরুটোর আসার কথা ছিল, সে তো প্রথম দিনই কামাল করে দিয়েছে। তো শিনো বলে, আমিও জানতাম না যে আমি তার শিক্ষক হতে চলেছি, চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। তারপর সে ক্লাসরুমের ভেতরে যায় আর চিৎকার করছিল। আসলে সেখানে কোনো বাচ্চাই ছিল না। এদিকে বরুটো বলছে, এখন খেলায় খুব মজা আসতে চলেছে। তো ইয়োবে বলে, শুনে নাও গাইজ, এটা নিনজুৎসু ম্যাচ হবে, তাই আমরা নিয়মগুলো মেনে চলবো। তো আমি নিয়ম অনুযায়ী নিজের অস্ত্র ব্যবহার করতে যাচ্ছি না, না হলে তোমার খেলাটাই শেষ হয়ে যাবে। ওদিকে ডিঙ্কিও খুব বেশি ঘাবড়ে যায় আর নিজেকে এই সব কিছুর জন্য দোষ দিচ্ছিল। তো শিকাদাই বলে, চিন্তা করো না, ও নিজেই এই সবের মধ্যে ফেসেছে, এখন তো ও আবার সাসপেন্ড হতে চলেছে। তো ইনোজিন বলে যে আমার তো মনে হয় যে ও একাডেমি থেকেই বেরিয়ে যাবে। আচ্ছা, অন্তত এ ভীতু তো নয়, বরং এ একটা বোকা। এদিকে যুদ্ধ শুরু হয়ে যায় ইওয়াবে আর বরুটোর মধ্যে। বরুটো বারবার কুনাই ছুড়ে মারার চেষ্টা করে আর তখনই পেছন থেকে গিয়ে ইওয়াবের উপর হামলা করে, কিন্তু ইওয়াবে তাকে ধরে ফেলে আর সোজা দূরে ছুড়ে ফেলে দেয় এবং সে দূরে গিয়ে পড়ে। তারপর ইওয়াবে বলে যে, কি হলো হোকাগের ছেলে, চলে এসো। তো বরুটো আবার দাঁড়ায় আর তার কাপড় একটু নোংরা হয়ে গিয়েছিল। তখন বরুটো বলে, তুমি আমার কাপড় নষ্ট করে দিলে। ওদিকে চোচো বলতে থাকে, মনে হচ্ছে যে তুমি এই ম্যাচ নিয়ে খুব বেশি আগ্রহী। ওদিকে বরুটো ইওয়াবের চারপাশে গোল গোল ঘুরছিল আর হঠাৎ করে হামলা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তো ইওয়াবে তার ওপর জোরে হামলা করে, কিন্তু সেটা তো শুধু বরুটোর একটা ক্লোন ছিল। আর আবার পেছন থেকে বরুটো আসে আর তার খেলাটাই শেষ করে দেয়। কিন্তু ইওয়াবেও সাবস্টিটিউশন জুটসু করে বেঁচে গিয়েছিল। তখনই বরুটোর পেছন থেকে ইওয়াবে আসে আর তাকে ধরে ফেলে, কিন্তু সেও বরুটোর শ্যাডো ক্লোন ছিল। তখনই বরুটো নিজের শ্যাডো ক্লোন জুটসু ব্যবহার করে আর ইওয়াবের ওপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু এতেও কোনো লাভ হয় না। ইওয়াবে সবাইকে শেষ করে দেয়। তারপর ইওয়াবেও নিজের জুটসু ব্যবহার করে পুরো ধুলো ধুলো করে দেয়। ডেঙ্কি জানায় যে ডেটা অনুযায়ী ইওয়াবে নিনজুটসুতে সব থেকে টপ স্টুডেন্ট ছিল, তবে বাকি সাবজেক্টে সে ভালো ছিল না। তখনই বরুটো কোনো কিছু দেখতে পাচ্ছিল না। বেচারা বরুটো তার সব ক্লোনকে পাঠানো শুরু করে, কিন্তু তারাও খুব খারাপভাবে মার খায়। তারপর অবশেষে বরুটো যায় ইওয়াবের কাছে আর লাথি খেয়ে আসে। তো ইওয়াবে বলে যে এটা খুব সহজ ছিল, এখন হার মেনে নাও হোকাগের ছেলে। তোমার কি মনে হয় উঁচু পদাধিকারীরা এমনিতেই ওপরে পৌঁছে গেছেন? আগে এমনটাই ছিল, কিন্তু এখন তো নিনজুটসু শেখানোই হয় না, এর কারণেই আমি ফেসে আছি। তো বরুটো বলে, আমার মনে হয় যে হয়তো তুমি পড়ায় খুব বেশি দুর্বল, তুমি ভুল মানুষের উপর রাগ দেখাচ্ছ। যদি তোমাকে নিনজা হতে হয় তাহলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। তুমি ক্লাস বাদ দাও আর তোমার মনে হয় যে তুমি পাস হয়ে যাবে, আমি তোমার কাছে কখনো হারবো না। তারপর ইওয়াবে সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায় আর সোজা পিলারের উপরে উঠে যায়। তারপর ইওয়াবে কুনাই ছুটতে শুরু করে, সেটাও আসল বরুটোর উপরে, এবং সেগুলো তার গায়েও লাগে। কিন্তু দাঁড়াও, সেও একটা শ্যাডো ক্লোন ছিল। আর অবশেষে ইওয়াবেকে 3টে বরুটো মিলে ধোলাই করা শুরু করে। তো তারপর ইওয়াবে খুব বেশি রেগে যায় আর নিজের অস্ত্র বের করে নেয়। তারপর সে তাকে হামলা করে, সেটা খুব বেশি বিপজ্জনক ছিল আর এটা আর্ট স্টাইল ছিল। আর ইওয়াবে বলে, আমি শুধু চাই যে আমি হোকাগের মতো যুদ্ধ করি, আমি এভাবে হার মানবো না। তখনই সেখানে একটা পাখি আসে আর ইওয়াবে যে হাতুড়ি ছিল সেটা নিয়ে চলে যায়। এটা দেখে সবাই চমকে যায়, আর এটা ইনোজিনের সুপার বিস্ট স্ক্রল ছিল। ইনোজিন বলে, কি হলো, তুমি তো বলেছিলে যে তুমি অস্ত্র ব্যবহার করবে না, তাহলে তুমি নিয়মভঙ্গ কি করে করলে? সবাই চিৎকার করতে শুরু করে। তখন ইওয়াবে হার মেনে নেয়। এরপর সেখানে শিনো সেন্সেই এসে যায়। এরপর আমরা দেখতে পাই অনেকে বরুটোর সাথে কথা বলতে শুরু করেছিল, আবার কিছু ছেলে বলছিল যে দেখো সে আবার একটা ঝামেলা করবে আর পার পেয়ে যাবে। তখন ইনোজিন তাদেরকে বলে যে ও শুধু নিজের জন্য লড়াই করছিল না, ও পুরো ক্লাসের জন্য করছিল। যখন ডেঙ্কিকে ইওয়াবে বিরক্ত করছিল তখন তোমরা তার সাহায্য কেন করোনি? দেখো তোমরাও খুব অদ্ভুত। তখনই সেখানে ইওয়াবেও এসে যায়। তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায় আর বরুটোর পিছনের সিটে বসে। তো বরুটো বলে, তুমি এসেছো? তো ইওয়াবে বলে, হ্যাঁ, আমরা তো এখন ক্লাসমেট, তাই না? আর এখানেই বরুটোর অ্যানিমের দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়।
তো গাইস, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে, নয়তো পরের এপিসোডগুলি আপলোড করলে খুঁজে পাবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবে। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।